যেহেতু আজকের ভিডিও বাবা নিজেই করতেছে, এই কারণে বাবারে দেখার পর তারা একটু অবাক হয়ে গেছে। বাবা একের পর এক আলু উঠাইতেছে আর হাসতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। বাবা চাটখিলের উদ্দেশ্যে রওনা দিছে। অনেকদিন হয়েছে আমাদের হাঁস মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হইতেছে না, আর বর্তমান যে পরিস্থিতি আপনারা তো জানেনই, আবহাওয়া কতটা খারাপ। তাই আমি বাবাকে বলছি খুব দ্রুত যাতে এদেরকে ভ্যাকসিন দিয়ে দেয়। এই কারণে বাবা ভ্যাকসিনের উদ্দেশ্যে চাটখিলে রওনা দিছে। আমাদের এদিকে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা সময় মতো হাতের কাছে কোনো কিছু পাই না। বিশেষ করে আমরা একটু গ্রাম অঞ্চলে থাকি, এই কারণে হয় রামগঞ্জে যাইতে হয়, না হলে চাটখিলে যাইতে হয়। এই যে দুইটা জায়গায় কিন্তু আমাদের এখান থেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব। এই দূরত্ব পার করতে হলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। ইভেন কি আমরা যখন মুরগি হাঁস ডেলিভারি দিই তখনও সেম রাস্তা পাড়ি দিতে হয়। মোটামুটি অনেকক্ষণ গাড়ির মধ্যে জার্নি করার পর বাবা চলে আসছে উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটালের মধ্যে। যেহেতু আজকের ভিডিও বাবা নিজেই করতেছে, এই কারণে বাবারে দেখার পর তারা একটু অবাক হয়ে গেছে। পরবর্তীতে হাসি দিছে, কারণ তারা জানে আমাদের একটা চ্যানেল আছে, এমনকি বাবা ওইখানে সবসময় ভিডিও ছাড়ে। মোটামুটি সবাই বাবারে চিনে। যেহেতু আমরা সরকারিভাবে ভ্যাকসিন গুলো নিয়ে থাকি, এই কারণে কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। আমাদের কিছু ডিটেলস দেওয়া লাগে, ওই ডিটেল গুলো দেওয়ার পরে বাবা ভ্যাকসিন গুলো নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। বাড়িতে আসার পর বাবা চলে আসছে 3তলা ছাদের উপরে। গত বছরে আপনারা দেখছিলেন আমাদের ছাদের উপর কিন্তু মিষ্টি আলু হয়েছিল, তখন অনেক বেশি হয়েছিল। এরপরে বাবা আরো বেশি করে লাগা দিছে, যাতে করে আমরা মিষ্টি আলুর সময় মোটামুটি অনেকগুলো মিষ্টি আলু খাইতে পারি। কারণ আমাদের ঘরে ছাদের উপর ছাড়া আর কোথাও কোনো কিছু লাগানোর মতো স্পেস নাই, মানে ওই পরিমাণ জায়গা নাই। এই কারণে আমরা ছাদের উপর যতটুকু পারি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা লাগানোর চেষ্টা করি। তাই বাবা প্রতি বছর এরকম আলু লাগায় এবং সিজন পার হইলে আলুগুলো আস্তে আস্তে উঠায়। দেখেন বাবা একের পর এক আলু উঠাইতেছে আর হাসতেছে, মানে অনেকগুলো আলু এবার হয়েছে। আমি সবসময় আপনাদেরকে উৎস দিয়ে থাকি, আপনাদের হাতের কাছে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে ফাঁকা না রাখি যে কোনো কিছু লাগানোর চেষ্টা করবেন। দেখবেন যে কিছু না কিছু হইব ইনশাল্লাহ, কারণ আপনার চেষ্টার কারণে আপনাকে আল্লাহ খালি হাতে ফিরাইব না। মোটামুটি অনেকগুলো আলু সংগ্রহ করছে, এরপর একটা লাল হাজির মধ্যে নিয়ে নিচে চলে গেছে। এরপর বাবা চলে আসছে আমাদের পুরান সেটআপের মধ্যে। আমাদের এর আগে যে ফার্মি গুলা ছিল ওইগুলা থেকে তো আমরা যতগুলা বাচ্চা পাইছি বেশিরভাগ বাচ্চা বিক্রি করে দিছি। মাঝখান দিয়ে কিছু বাচ্চা আমাদের ঘরের জন্য রাখি দিছি। ওই বাচ্চাগুলা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। বর্তমান তাদের বয়স 4.5 মাসের মতো চলতেছে, কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে খুব দ্রুত ডিম পাড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। এখান দিয়ে ব্রাহ্মারও কিছু ডিম আছে, ওই ডিমগুলা বাবা সংগ্রহ করে নিছে। আমার এই ব্রাহ্মাগুলা থেকে অনেকদিন হয়েছে বাচ্চা পাই না। অবশ্যই দোয়া করবেন যাতে এবারে ডিমগুলা থেকে আমরা ভালো পরিমাণে বাচ্চা পাই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে ফলো করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।